গরম গরম এই সবজিটা খেতে কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু বেশ লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের সবজি আমি কিভাবে খুব সহজেই রান্না করি। মানে শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, আর এগুলো খেতে কিন্তু যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি নিয়ে নিয়েছি কুমড়া, আলু, তারপর পেঁপে, মূলা, তারপরে নিয়েছি ফুলকপি। এখানে চাইলে কিন্তু অন্যান্য যে কোনো সবজি মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে যে কোনো সবজিটা ব্যবহার করা যাবে। তারপরে এখানে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো সবগুলো আমি দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। তারপরে এখানে নিয়ে নেব একটু পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দেবো এলাচ, যে গরম মশলাগুলো থাকে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে তারপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে এই সবজিটা কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার প্রয়োজন মতোই মশলা দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। আর এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ মজা। সকালবেলা যখন আপনারা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে পানি দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে একটু মেখে তারপরে চুলাতে বসিয়ে দিতে হবে। আর হ্যাঁ, সবজি যে কাটাটা এটা একটু বড় বড় করে নিলে ভালো, কারণ একটু ছোট ছোট করে নিলে দেখা যায় যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে সবজিগুলো একটু তাড়াতাড়ি মানে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু বড় বড় কেটে নিলে সবজিটা অনেক সুন্দর করে রান্না হয়। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। সব ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এবার এখানে নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, কারণ চুলার আঁচটা পানি যেহেতু কম দিয়েছি, চাই চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করতে হবে। তারপরে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো একটু রসুনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এখানে সয়াবিন তেলটা না দিয়ে সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সয়াবিন তেলটা যদি দেয় তাহলে যে সরষের তেলে যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু সয়াবিন তেলে আসে না। তাই সরষের তেল দিয়ে যদি এই জিনিসটা করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর লাস্টে দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। এবার সবগুলো একটু ভালো করে ভেজে এবার সবজিটার মধ্যে দিয়ে দেবে। এবার সবজিটা একটু নেড়ে চেড়ে আর একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আরও 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে নেব। এই এরকম ঝোলেই নামিয়ে নেব, কারণ সবজি বেশি শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ঝোল থাকলে কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার ঠান্ডা হওয়ার পরে দেখুন সবজিটা দেখতে কি সুন্দর লাগছে। আর এই সবজিটা কিন্তু যে কেউ অনায়াসেই পছন্দ করবে, আর খেতেও অনেক মজা। আপনারা বাসায় কিভাবে সবজি রান্না করেন বা কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে